আমি এখন আছি দিনহাটাতে আমার বাপের বাড়িতে। আর আমি এখন যাচ্ছি আমার মার সাথে একটু মেলাতে, কারণ সামনে আমাদের এখানে দিনহাটা একটু বড় করে মেলা হয়, সেটা হলো জন্মাষ্টমী মেলা। তো সেখানেই যাচ্ছি আমরা এখন। যাওয়ার পথে আমাদের পাড়ার পোষ্য ঝিনি আমার পেছন ধরলো। আগে যখন বিয়ের আগে টিউশন পড়াতাম, রোজ সন্ধেবেলা আমি ওকে বিস্কিট খাওয়াতাম। এখনও আমি বাপের বাড়ি গেলে সন্ধে বেরোলে আমার হাতের বিস্কিট ওর খাওয়া চাই। তারপর এখানে এসে পাকা বুড়িটার সাথে দেখা হলো, কটকট করে কথা বলছিল। দেখি দেখি তোমার গণেশ ঠাকুরটা কি, কি সুন্দর। পুচকিটার সাথে একটু কথা বলে তারপর এগিয়ে গেলাম মেলার দিকে। এটা হলো আমাদের থানাপাড়ার জন্মাষ্টমী মেলা, যেটা প্রত্যেক বছরই বসে। আগে একটু বড় করে হতো, এখন একটু ছোট করে হয়। তাই মার সাথে বেরিয়ে গেছিলাম। মা এখানে কিছু জিনিস নিয়ে নিচ্ছিল। আমি কিন্তু সচরাচর মেলা থেকে বেশি কিছু জিনিস নেই না, এটা ইচ্ছে করে নয়, যেহেতু জিনিসের দাম মেলাতে একটু বেশি, তাই আমি একটু সঞ্চয় বলতে পারো। আমি আগে করে মেলা থেকে জিনিসপত্র একটু কমই নেই। তাও আমি নেব না বলে মা জোর করে একটা পান পাতা আর এরকম একটা লক্ষ্মীর আসনের সিঁদুরদানি নিয়ে নিল। একটু এগোতেই মা হঠাৎ দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, দেখ, এটা ছিল তোর সব থেকে প্রিয় খেলার জায়গা। রোজ ছোটবেলায় এসে আমাকে বায়না করতি মেলাতে এখানে চড়ানোর জন্য। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন যখন এতগুলো বছর পেরিয়ে গেছে, দায়িত্ব এসছে, সংসার হয়েছে, এখন মনে হয় সেই জীবনটাই তো সব থেকে ভালো ছিল। যাই হোক, আমরা এখান থেকে একটু এগিয়ে আমরা চলে গেলাম ভেলপুরির দোকানে। মেলাতে আসলে আমি কিছু খাই না খাই, ভেলপুরিটা তো খাবই। একেতে গরম, তার মধ্যে এত রাত হয়ে গেছিলো, তাই আর বেশিক্ষণ লেট না করে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম।